নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি। আজকে কী নিয়ে আলোচনা করব তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো। তো আজকে আমি আলোচনা করব যে আমাদের তৈজসোনা, সৌমি দিদিভাইয়ের ছেলে তৈজসোনার অন্নপ্রাশনের দিন আর রিসেপশন পার্টি আলাদা কেন করা হয়েছে। কারণ হচ্ছে দুদিনেই একটা টেনশনের ব্যাপার থাকে। অন্নপ্রাশনের দিনে থাকে অনেক রকম রিচুয়ালস, আর বাচ্চাকে সামলিয়ে সে রিচুয়ালস পালন করা, আবার যে বাচ্চা ক্র্যাঙ্কি হয়ে যাবে কিনা সে একটা টেনশন থাকে। আর রিসেপশন পার্টিতেও যে সবাইকে ঠিকভাবে যেন সম্মান করার একটা টেনশন থাকে। তো একদিনে যদি দুটো হয়ে যায় না, তাহলে খুব সমস্যা হয়ে যায়। তো সেই জন্য আলাদা আলাদা দিনেই সেটা করেছে। আর সত্যি কথা ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে, আর সবাইকে খুব ভালো লাগছিল দেখতে। আর বিশেষ করে আমাদের তৈজসোনাকেও অনেক 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 ভালো লাগছিল দেখতে। আর তৈজসোনা তো তার ধুতিটা ধরে ধরেই দেখছে, ক্যামেরাম্যান ছবি তুলছে আর ও ধুতি ধরে ধরে মানে ইয়ে করছে। তো ওইগুলো দেখতে মানে বেস্ট মুভমেন্ট ওইগুলো সত্যি কথা খুব সুন্দর। আর দিদিভাইকে যে ওই মেকআপ আর্টিস্ট দিদিভাই তার কাছে আগে কোর্স করতো। আর যখন আমি আমি তো দিদিভাই ভিডিও মানে সারা ইয়েতেই দেখি। দিদিভাই ওই যখন লকডাউন, ওই যখন করোনা ছিল, তো তখন ওই দিদিভাইয়ের কাছে কিন্তু দিদিভাই মেকআপ শিখেছে। তো ওই দিদিভাইকে শিখিয়েছে, খুব ভালো লাগলো। তো তোমরা কিছুটা ক্লিপস দেখো, মানে সত্যি কথা খুব ভালো লাগবে দেখতে। দিদিভাই সৌরভ দাদা ভাই আর তৈজসোনা যখন একসঙ্গে যখন আসছে না, এত সুন্দর লাগছে না দেখতে, তিনজনকে খুব খুব সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে জিনিসগুলো। ভালো করে আবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, আমার তো খুব ভালো লাগছে, আমি এরকমই চাইছিলাম। আর তোমরাও আমাকে বলেছিলে যে হেয়ার স্টাইলটা খোপা না করে অন্য কিছু ট্রাই করতে, তো দিদিকে সেভাবেই বলেছিলাম। আর অর্কিড লাগিয়েছি আজকে। সৌরভকে অনেক কিছু বলে রিকোয়েস্ট করে অর্ডার দিয়ে ফাইনালি অর্কিড পাওয়া গেছে। এই অর্কিডের পেছনে কিন্তু আমার প্রচন্ড পরিশ্রম আছে, সত্যি বলতেই হবে। তো যাই হোক, এরকমই লুকটা রেখেছি। আমার তো খুবই ভালো লাগছে। এরকম লাগছে, কিনতে পারছি না ঠিক। অনেকটা রিসেপশনের লুক লাগছে কি? হ্যাঁ, সেটাই মনে হচ্ছে 7 বছর আগে ফিরে গেলাম। এটা তো বেস্ট কমপ্লিমেন্ট। তো দেখো, বাবা আর ছেলের কিন্তু দারুণ একটা ট্রেনিং হয়েছে, বুঝতে পারছো তো? পাঞ্জাবি ধুতি সমস্ত কিছু সেমতে। আমিও কিন্তু আছি প্রেমে, আমাকে ভুলে যেও না। না, মাকে বাদ দিয়ে দিচ্ছি গো। অন্নপ্রাশন রিসেপশনে আমরা দুই চ্যাম্পিয়ন। তো আমরা পৌঁছে গেছি। আর এটা আমাদের এখানে ফটো সেশন হচ্ছে, সেই কারণে তোজোকে বসাতে বলা হলো। উনি দেখো এখানে ক্যামেরাম্যানরা তো ছবি তুলে যাচ্ছে, আর এদিকে দেখো পোজ দিয়ে বসে আছেন উনি। আবার আমার বকবকও করছিল একটু আগে যে ঠিক করে ছবিগুলো তোলো, তুমি ধুতি খেও না বাবু, আজকে অনেক খাবার দাবার আছে, আজকে ধুতি খেতে হবে না। তোজো, এই তোজো এদিকে দেখো, ধুতিটা খুব পছন্দ হয়েছে গো। এই একটু হেঁচে দাও। হ্যাঁ, ধুতিটা ছেড়ে চোখ ছড়াতে পারছে না।
ঠিক আছে তো সব? দেখো ঠিক আছে। ননদ ভাজকে দেখো, মানে এ বলছে আমায় দেখ, এ বলছে আমায় দেখ। না দিদিকে বললাম যে আমাদের সাথে সময় না এরকম পোজে একটা ছবি ছিল, না দাঁড়াও তোজোকে না নিয়ে এই পোজে আমরা একটা ছবি তুলে নিই আগে। তারপর তোজোকে নিয়ে ছবি উঠছেই, তাই না? এসে তো উঠবে, ঠিক আছে। দিদি সাজটা দেখানো হয়নি, ভালো করে দেখাও। अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है, अभी तो पार्टी शुरू हुई है, अब क्या होगा बोलो ना। ভাত খেয়ে নাও, গলার জোর বেড়ে গেছে জানো তো। এতক্ষণ পর গলায় আওয়াজ বেরিয়েছে। বাবা কি সুন্দর গান, কি সুন্দর গান। তো তোমরা দেখে নিলে, তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভালোই লাগবে। আর দিদিভাইয়ের শাড়িটা কিন্তু সত্যি কথা খুব সুন্দর হয়েছে, শাড়িটা খুব সুন্দর, হালকার মধ্যে যে ছোট্ট ছোট্ট মানে চওড়া পাড় না, সরু সরু পাড়, তো এত সুন্দর লাগছে না, দিদিভাইকে খুব সুন্দর মানিয়েছে। দিদিভাইকে এমনিতে আমি যতটা দেখেছি, মানে যতটা ইয়ে করি, দিদিভাইকে সিম্পল ড্রেস বলো বা সিম্পল মানে ইয়ে পরেই বেশি ভালো লাগে দেখতে দিদিভাইকে। মানে একটু হাজিগুবি পরলে কিন্তু খুব একটা দেখতে ভালো লাগে না দিদিভাইকে, কিন্তু একটু সিম্পলের মধ্যে যদি সব কিছু ইয়ে করে না, দিদিভাইকে বেশি সুন্দর লাগে। তো সত্যি কথা দিদিভাইকে দিদিভাই স্বাদের অনুষ্ঠানে দিদিভাইকেও খুব সুন্দর লাগছিল, আবার এখনও কিন্তু খুব সুন্দর লাগছিল দিদিভাইকে দেখতে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। সৌরভ দাদা তো বলেই দিল যে এরকম সবথেকে যে বেস্ট কমপ্লিমেন্টটা দিয়ে দিল, যে একেবারে বিয়ের দিনকার কথা মনে পড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সবথেকে ইয়ে, স্বামীরা যদি বলে যে স্ত্রীদেরকে সবথেকে বেশি সুন্দর লাগছে, ওর থেকে বেস্ট কমপ্লিমেন্ট কোনো কিছু হয় না, ওটা হচ্ছে সবথেকে বেস্ট। আর মেনুগুলো কিন্তু খুব সুন্দর ছিল, মেনুগুলো কিন্তু অনেক রকমই ছিল, যে মাটন শিক কাবাব আর কী রকম আর সব স্টার্টার ছিল, চিকেনের একটা কী ছিল, আর তোমার ডিনারের মেনুতেও অনেক কিছু ছিল, কচুরি ছিল, তারপরে পনির ছিল, মাটন ড্রাগন জুস ছিল, অনেক কিছু ছিল, পিস পোলাও ছিল, রসমালাই ছিল, জিলাপি ছিল, অনেক রকমের আইটেম কিন্তু করেছিল। আর এমনিতে সত্যি কথাই দিদিভাইও বটে দাদাভাইও বটে, সৌমি দিদিভাই দাদাভাই দুজনেই, ওদের মানে সব কিছু থেকে সব কিছু করার পরিপাটিটা একটা আলাদা রকম, মানে সব কিছু ভাবনা চিন্তা একটা আলাদা রকম ওদের। তো দিদিভাই তো কোনো তুলনা হয় না, দিদিভাই তো সব কিছু দিক থেকেই সত্যি কথা খুবই মানে মানে আলাদা টাইপের, মানে ভাবনা চিন্তাটা আলাদা রকম, মানে সব কিছু মানে সব যেন সুস্থভাবে হোক, দেখতে যেন খুব সুন্দর লাগে, দিদিভাইয়ের মধ্যে ওরকম একটা কাজ করে আমি দেখেছি। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক দিও চ্যানেলটাকে, আর কমেন্ট করো আর শেয়ার করো। আর নতুন বন্ধু যদি কেউ ভিডিওটা দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো, এটাই তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।